পাকিস্তান ও বাংলাদেশ মিলে দক্ষিণ এশিয়ায় নতুন এক কৌশলগত জোট করছে, এমনই বিস্ফোরক দাবি করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম India.com। তাদের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি চীনের কুনমিং শহরে এই তিন দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ত্রিপাক্ষিক বৈঠক। আলোচনায় এসেছে সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। আর এ থেকেই দিল্লির আশঙ্কা, এই বৈঠকের আড়ালে ভারতের চারপাশে ঘিরে ফেলার পরিকল্পনায় এগিয়ে নিচ্ছে বেইজিং। বৈঠকে অংশ নেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। বৈঠকের প্রথম ধাপে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ। চীন যদিও জানিয়েছে এই ত্রিপাক্ষিক বৈঠক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং এটি বহুপাক্ষিক সহযোগিতা ও আঞ্চলিক বন্ধুত্বের ভিত্তিতে গড়ে তোলা একটি নতুন উদ্যোগ। তবে ভারতের দৃষ্টিতে এটি নিছক সহযোগিতা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশলগত ঘেরাও। দিল্লির মতে পাকিস্তানের সঙ্গে পুরনো সম্পর্ককে আরও জোরদার করে এবং বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করে চীন ধাপে ধাপে ভারতের প্রভাব বলয় ভেঙে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশকে ঘিরে ভারতের উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। একসময় যে দেশটিকে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করা হতো, সেই বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের কূটনৈতিক বলয়ে ঢুকে পড়েছে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এসব আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় উঠে এসেছে। এমনকি ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে বেশ কয়েকটি সরকারি আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও বিস্ময়ের জন্ম দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক সিদ্ধান্ত। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান এবং তাকে নিতে পাঠানো হয় একটি বিশেষ চার্টার্ড বিমান। ভারতের কূটনীতিকরা মনে করছেন এটি কেবল ভদ্রতা নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা। ত্রিপাক্ষিক বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, তিন দেশ মিলে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে যারা শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করবে। ভারতের দৃষ্টিতে এখানেই মূল সংকেত লুকিয়ে আছে, কারণ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প ইতিমধ্যে সক্রিয়। এখন যদি বাংলাদেশ ও পাকিস্তানও পুরোপুরি এই বলয়ে ঢুকে পড়ে, তবে ভারতের কৌশলগত নিরাপত্তা ও বাণিজ্যিক ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হবে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় ভৌগোলিক রাজনীতির চিত্র দ্রুত বদলে যাবে। ভারত একসময় যে আঞ্চলিক নিয়ন্ত্রণের অবস্থানে ছিল, এখন তা প্রশ্নের মুখে। আর চীন সেই ফাঁকেই নতুন খেলা শুরু করেছে, যেখানে বন্ধুত্বের নামে কূটনৈতিক জোট গড়ে তুলেই ভারতকে চারদিক থেকে চাপে ফেলার কৌশল নিচ্ছে তারা। এমন সুরেই আক্ষেপ করছে যেন ভারতীয় মিডিয়া।